ইয়া আল্লাহ, আজকে হলো এমন একটা দিন, ইসলাম থাকবে অথবা ইসলাম থাকবে না। কাফেরদের অবস্থা এমন বোঝা যায়, ওরা বুঝি তোমার বান্দাদেরকে মেরে ফেলবে। নবীজির আবেগতাড়িত কথাগুলো বড় সুন্দরভাবে বলতেছেন। ও আল্লাহ, তোমার বান্দারা দুনিয়া থেকে চলে যাবে, মুসলমানদেরকে ওরা শেষ করে দিবে, আর তোমার ইবাদত বندگی করবার মতো কেউ দুনিয়াতে থাকবে না। দুনিয়াতে কেউ তোমার ইবাদত বندگی করবার মতো থাকবে না। নবীজি দুই চোখের পানি ফেলছেন, দুই চোখের পানি ফেলছেন। সাহাবায়ে কেরাম তাদের একটা অভ্যাস ছিল, নবীজি যখন কাঁদতো আল্লাহর নবীর পিছনে আইসা দাঁড়ায়া দাঁড়ায়া সাহাবায়ে কেরামও কাঁদতেন। নবীজি কাঁদছেন, পাগল হয়ে যেতেন। নবীজি কাঁদেন কেন? দেখবেন আপনার ছোট্ট ছেলে অথবা ছোট্ট মেয়ে যদি থাকে, কখনো যদি আপনি কাঁদেন, ছোট বাচ্চা বাচ্চা মানুষ আশপাশে ঘুরবে, ওর মনটা খারাপ হয়ে যাবে। ও এইদিকে যাবে একবার, ওইদিকে যাবে একবার, মনে মনে ভাববে কিছুই তো বুঝে না, কেন কান্দে। আমি নিজে দেখেছি, আমার ছোট মেয়ে ওর নানি মুনাজাতে কাঁদতেছে, আমার কাছে আয়েশা বলে, আব্বু নানু কান্দে। আমি প্রথম ভেবেছি অন্য কোনো কারণে কান্দে। ভিতরে যায় জিজ্ঞেস করলাম কেন কান্দে? কয় না মুনাজাতে কান্দে। অত ছোট মানুষ বুঝে না। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম ছোট বাচ্চা মা বাবাকে যেরকম ভালোবাসতো, সাহাবায়ে কেরাম আমার নবীকেও তার চাইতেও বেশি ভালোবাসতেন। নবীজি যখন কাঁদতেছে, পিছনে দাঁড়িয়ে গেল সাহাবায়ে কেরাম, কান্দা শুরু করে দিয়েছে। ওই মুনাজাতে কাঁদতে কাঁদতে সাহাবী বর্ণনা করতেছেন, আল্লাহর নবী হাত এইভাবে উত্তোলন করেছেন, একটা পর্যায়ে গা থেকে চাদর সরে গিয়েছে। তখনকার যুগে আমার মতো এরকম উন্নত মানের জামা ছিল না রে ভাই, চাদর গায়ে দিত। চাদর যখন পড়ে গেছে, নবীর এই সিনা মোবারক দেখা গিয়েছে। ওই সাহাবী বুঝছেন নবীজি অনেক কাঁদতেছে। এইবার নবীকে পিছন দিক থেকে যায় ধরতেছেন, ইয়া রাসূলুল্লাহ আর কেন কাঁদেন? আপনি যেইভাবে কাঁদতেছেন, আমার বিশ্বাস আমার আল্লাহ কোনদিন আপনার দোয়া ফেরত দিতে পারে না। সাহাবী যখন পিছন থেকে আসছেন, এই কথাটা পিছন থেকে যখন বললেন, একটু পরে আমার নবী সাহাবীদেরকে শুভ সংবাদ দিতেছেন, ও সাহাবীরা, আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার নবীজি জিজ্ঞেস করতেছেন, ও জিবরাইল, তুমি দুনিয়ার মধ্যে কত স্পিডে এসেছো, কত তাড়াতাড়ি এসেছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকবার দুনিয়ার মধ্যে স্পিডে এসেছি, তাড়াতাড়ি এসেছি। তার মধ্যে একবার হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 11 ভাই মিলে যখন কূপের মধ্যে ফেলে দিয়েছিল। কূপটা গভীর ছিল আনুমানিক 10 হাত, 10 হাত গভীর, কিন্তু অনেকদিন পর্যন্ত কূপটা ব্যবহৃত হয় নাই, যার কারণে ভিতরে জঙ্গল হয়ে গেছে, ময়লা আবর্জনা ভরপুর হয়ে গেছে, সাপ বিচ্ছু জমে গেছে।
11 ভাই মিলে যখন হযরতে ইউসুফকে ফেলে দিয়েছে, হাত থেকে ছেড়ে দিয়েছে, এইবার ইউসুফ আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। এখনো পর্যন্ত একেবারে নিচে চলে যায় নাই। আরশ আজিম থেকে আমার আল্লাহ আমাকে বললেন, জিবরাইল, আমার নবী ইউসুফ কূপের নিচে চলে যাবে, ব্যথা পাবে। আমি চাই না আমার নবী ইউসুফ ব্যথা পাক। আল্লাহ, তাহলে আমি কি করব? যাও, ইউসুফ নিচে যাওয়ার আগে তুমি তোমার হাত দুইটা ইউসুফের নিচে এইভাবে বিছাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে আমার সাথে কথোপকথন হচ্ছিল আরশ আজিমের কাছে। সুবহানাল্লাহ। আরশ আজিমে কথোপকথন হচ্ছিল। যখন তাকে কূপের মাথা থেকে ছেড়ে দিয়েছে, 10 হাত মাত্র বাকি নিচে পড়তে, ওই মুহূর্তে আমি কথাবার্তা বলতেছি। কথাবার্তা শেষ করে প্রথম আসমান, দ্বিতীয়, সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমান সব ওভারটেক করে আমি আসলাম। আমি এসে কূপের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচে পড়ার আগে তার নিচে হাত পেতে দিয়েছি। পাওয়ার কি! এত পাওয়ার, এত পাওয়ার বিশিষ্ট জিবরাইল যখন সহযোগিতার জন্য আসছেন, আমার নবী দোয়া করতেছেন। দোয়া করা শেষ করার আগে জিবরাইল দুনিয়াতে চলে আসছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আল্লাহর নবীকে 4 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 3 নম্বর 4 নম্বর লাইনের একটি আয়াতে কারিমা শুনায়া দিলেন। সূরা আলে ইমরানের 124 নং আয়াতে কারিমা, ইয তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজিলিন। ও নবী, আপনি যখন উম্মতদেরকে বলেছিলেন, মুমিন উম্মতদেরকে বলেছিলেন, ও উম্মতেরা, আমার আল্লাহ তোমাদেরকে 3000 ফেরেশতার মাধ্যমে সাহায্য করবেন। 3000 ফেরেশতা যুদ্ধের ময়দানে সহযোগিতা করার জন্য প্রেরণ করবেন। তা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বললেন, এটাই আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যথেষ্ট। কয় হাজার ফেরেশতা? জোরে বলেন, কয় হাজার? একজন হইলে যথেষ্ট। একজন হইলেই কি? কিন্তু পাঠাইছেন কত? বলতে পারেন যে হুজুর 3000 পাঠানোর দরকার কি, একজন পাঠাইলেই তো হইতো। এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন যে বান্দা, আমি আল্লাহ ইচ্ছা করলে আমার নবীর মাধ্যমে ইসলামটা কায়েম করতে পারতাম, কিন্তু আমি চাই না যে আমার নবী কেবলমাত্র ইসলাম কায়েম করে উনি বিজেতা হোক, কেবলমাত্র উনি এটার সুনাম কামাক। আমি চাই আমার সকল বান্দা আমার নবীর সাথে অ্যাটাচড হয়ে, আমার নবীর সাথে যোগদান করে কাল কিয়ামত দিবসে আমার দরবারে উঠুক। এই জন্য বেশি বেশি সংখ্যার কথা বলা হয়েছে। ফেরেশতারা আসলে 3000 ফেরেশতা যদি আসে, আমার তো বিশ্বাস আল্লাহর নবীর জামানা থেকে এই পর্যন্ত যত কাফের বেঈমান মুশরিক আসিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত আসে, সব মিলাইয়া যদি এক হয়ে যায় 3000 ফেরেশতার লগে পারবে?
কি মনে হয় পারবে? পারবে? ওই ফেরেশতা এখনো পর্যন্ত পাঠাইতে পারে কি পারেন না? আমার কথা না, আফগান যখন যুদ্ধ করেছিল সোভিয়েত ইউনিয়নের সাথে, তখন ফেরেশতারা সরাসরি যুদ্ধ করেছিল। অনেক মুজাহিদ যুদ্ধের ময়দানে যাওয়ার পরে দেখেছেন আমাদের সামনে বোম মারা হয়, এই বোমটা আমাদের সামনে এসে পড়ে, কিন্তু বোমের নিয়ম হচ্ছে পড়ার সাথে সাথে ফুটে যাবে, কিন্তু ফুটে না। এমন এমন বোম আছে, বোমটা যেহেতু পাহাড়ি অঞ্চল, পাহাড়ি অঞ্চলের ভিতরে চিপায় চাপায় সেনাবাহিনী লুকায় থাকে, এদেরকে মারবে কিভাবে? এই জন্য একটা কার্পেট বোম আছে, কার্পেট বোমা মারার সাথে সাথে কার্পেটের মতো ছড়ায়া যায়। যতটুক পর্যন্ত ছড়াইবে এর ভিতরে কোনো ধরনের অক্সিজেন ঢুকবে না। অক্সিজেন না পাইলে মানুষ বাঁচে? তার মানে যতটুক পর্যন্ত এই কার্পেট বোমা ফেলবে ততটুকুর ভিতরে কোনো ধরনের অক্সিজেন থাকে না। অক্সিজেন বন্ধ করে পর্যন্ত মুজাহিদদেরকে মারবার চেষ্টা করেছিল। আমি নিজে আল্লাহকে দেখেছি। আফগানে একটা বই আছে, এখন মার্কেটে পাওয়া যায় না, মার্কেট আউট, সব নিষিদ্ধ করে দেয়। এই যে আজকে দেখলাম, মাঝে মাঝে হাসি আসে আমার, আজকে দেখলাম ইউনিভার্সিটির মধ্যে একটা ছেলে কোরআন শরীফ ওর শীতানের কাছে আছে, কোরআন শরীফ ওর জঙ্গিবাদের মামলা ঢুকিয়ে দিছে। ওরে মালিক রে, কোন দেশে বসবাস করি? কোরআন শরীফ থাকলে জঙ্গিবাদ? কথা বুঝেন না? যতগুলো পুলিশ আছে তাবিজ ব্যবহার করে, অনেকগুলো পুলিশ আছে, দেখেন তোর ওখানের মধ্যে তাবিজের ভিত্তিতে ইয়ে আছে না, কোরআন আছে না? কথা বুঝেন না কেন আপনারা? তো ওই তো এক নম্বর জঙ্গিবাদ। কথা বুঝেন না আমার? তো জঙ্গিবাদ খুঁজতেছে। আল্লাহ, আসলে এটা সেটা কোনো কথা না, আমরা কথা বললে দোষ হয়ে যায়। কোরআনের স্পর্শ যেখানেই লাগবে সেখানেই সমস্যা। ওদের গাত্রদহ জ্বলে, শরীর জ্বলে, পুড়ায় গেলে মানুষ যেরকম শরীর জ্বলতে থাকে ওদের শরীরটা এরকম জ্বলে। আমি এতদিন ভেবেছি কওমি ওলা করেও, কওমি মাদ্রাসার আলেম ওলামাদেরকে বেশি বকাবাদ্য করে, এরা প্রতিবাদ করে, এই জন্য এরা খারাপ, এরা জঙ্গিবাদ, এরা মৌলবাদ, এদের দোষ না, এটা না, ওটা না, এটা না। এখন দেখতেছি আলিয়া ওলাগো বেচারা গরো পর্যন্ত ডাউন করবার চায় প্রত্যেকটা ক্ষেত্রে। চাকরিতে গেলে আলিয়ার ছাত্ররা মেধাবী হিসেবে আগে গেলে ওদেরকে চাকরি দিতে চায় না। আমার কথা না, জিজ্ঞেস করেন আলিয়াতে যারা লেখাপড়া করছে ওদেরকে জিজ্ঞেস করেন, চাকরিতে দেয় না। যদি দেখে যে আলিয়ার সার্টিফিকেট সরায় দেয়। আরে সব বাদ, আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটিতে 8টা সাবজেক্টে নিষিদ্ধ করে দিয়েছে মাদ্রাসা ছাত্রদেরকে, আলিয়া মাদ্রাসা ছাত্রকে। কওমি ওলামা তো এনে যায় না। কি জন্য? আজ থেকে 5-7 বছর আগে, বিশেষ করে ফখরুল সাহেব যখন ক্ষমতায় ছিলেন, পরিপূর্ণরূপে 8টা সাবজেক্টে নিষিদ্ধ ছিল ছাত্ররা। কি কারণ জিজ্ঞেস করা হলো, কারণটা কি? এদের ইংরেজিতে 200 মার্কস নাই, এদের মার্কস আছে 100। আবার বাংলাতে 200 মার্কস নাই, আছে 100। এই বেচারারা এখন করছে 200কে 100কে এখন 200 করছে, এখন 200 মার্কস আছে, সব আছে। এখন কোরআনুল কারীমের যে সাবজেক্টগুলো আছে, আরবি সাবজেক্টগুলো আছে, আমি মুখস্থ কথা বলি না, আপনারা দেখেন যা, এই আরবিগুলোকে এখন অপশনাল করে দিছে। 1400 মার্কসে সারা দেশে মেট্রিকে পরীক্ষা হয়, ইন্টারে পরীক্ষা হয়, ওই বেচারা পরীক্ষা দেয় 1600 মার্কসে। আচ্ছা, একটা লোকে যদি 1600 মার্কসে পরীক্ষা দেয়, এই বেশি মেধাবী হবে না 1400 মার্কসে যে পরীক্ষা দেয় সে মেধাবী হবে বেশি? 1600 মার্কসে পরীক্ষা দিবে সে মেধাবী বেশি হবে না? তারপরে এরা খারাপ, তারপরেও কি এরা খারাপ, এদেরকে চাকরি দেয় না, এদের যোগ্যতা নাই। অথচ ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা দেখেছেন কিনা, আমি এগুলো খবর রাখি, পত্র পত্রিকা পড়ি, সামনে আসতেছে মনে হয় সম্ভবত এই আগামী সপ্তাহের মধ্যে পরীক্ষা হবে ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটিতে খ এবং ঘ
বি এবং ডি গ্রুপের মধ্যে যারা 1, 2, 3 একেবারে 1 নম্বর থেকে 20 নম্বর পর্যন্ত অথবা 1 থেকে 100 নম্বর পর্যন্ত 80%-এরও বেশি 90% মাদ্রাসার ছাত্ররা। তাহলে মাদ্রাসার ছাত্র মেধাবী প্রমাণিত হলো না মেধাহীন? মেধাবী প্রমাণিত হলো না? তারপরে এরা খারাপ। তা আমি নিজে চিন্তা করলাম আসলে খারাপ কি লেগে ওই ঘুরাফিরা। একটাই কথা, এরা তো পুরা কোরআন পড়ে না, আলিয়াওয়ালারা কিন্তু পুরা কোরআন পড়ে না, অল্প একটু সাবজেক্ট আছে, সামান্য সামথিং, কওমির তুলনায় একেবারেই 1 পয়েন্ট, 100 পয়েন্ট থেকে 1 পয়েন্ট আছে তাদের মাত্র। কওমিতে যেই পরিমাণ কোরআন হাদিস পড়ানো হয়, আমার উপরে যায়, আমার ওখানে কিতাবাদি আছে, আমি লেখাপড়া করি, যেই পরিমাণ কিতাবাদি ওই তুলনায় 1 পয়েন্ট পড়ায়। এই 1 পয়েন্ট থাকা সত্ত্বেও কেন এদের সাথে বিদ্বেষ? সর্বসাকুল্য কথা এটাই, কোরআনের স্পর্শ যেখানে লেগেছে ওখানে ওদের মাথা খারাপ, ঠিক কিনা বলেন? ওদের মেজাজ গরম, যে এটাই নিয়ে আবার মানে এখানে ডিস্টার্ব করে, আবার আমগো বিরুদ্ধে কথা বলে। তো তোরা যতই বন্ধ করস, দিন রাত 24 ঘন্টা যদি কোরআনের বিরোধিতা করস, কোরআনের একটা পশম লাগাইতে পারবি? পারবে না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমগো কমিওয়ালা করে কয়ে লাভ নাই, সবাই এখন খারাপ। কোরআনের কথা বলবেন খারাপ, দাঁড়ি রাখবেন খারাপ, মসজিদে আসবেন খারাপ, মসজিদের প্রথম কাতারে নামাজ পড়বেন খারাপ, মসজিদে আগে আগে আসবেন খারাপ, জুমার দিন সবার শেষে মসজিদে আসবেন তাও খারাপ। তাহলে আর ভালো আর রইলেন কোত্থেকে? অতএব যেহেতু খারাপ হয়েছি, খারাপ যেহেতু আমরা হয়ে গেছি, তাহলে কার জন্য খারাপ হব? জোরে বলেন, কার জন্য? রাজি আছেন ইনশাআল্লাহ? এদেরকে চিহ্নিত করে রাখবেন। খারাপ যেহেতু হয়ে গেছি, তাহলে আল্লাহর জন্য খারাপ হয়ে যায়। তোদের মতো এরকম চামচিকার কাছে সূর্যের আলো দেখলে চামচিকা তো চোখ বন্ধ করে থাকে, জানেন আপনারা? তো সূর্যের কোনো ক্ষতি হয়? সূর্যের ক্ষতি হয়? সূর্য মনে হয় একেবারে ঘোর অন্ধকার হয়ে যায়। বিষয়টা কেমন? ও নিজ অন্ধকারে ডুবে। কোরআন থেকে যারা বিচ্ছিন্ন হবে, কোরআনের বিরোধিতা করবে, ওরা নিজেরাই হিংসায় জ্বলে পুড়ে সারকার হয়ে জাহান্নামের সর্বনিম্ন স্থানে চলে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমি কারো বিরুদ্ধে বলছি? হ্যাঁ, আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আচ্ছা, তো বলতেছিলাম এবার যুদ্ধ শুরু হয়ে গেছে। আসওয়াদ ইবনে আব্দুল আহাদ নামক এক কুরাইশ কাফের সর্বপ্রথম সেই যুদ্ধটা বাজায় দিছে। সে বলতেছে ওরা কিন্তু অমুসলিম হলেও তখনকার কাবাগরকে সম্মান করত, আর কাবাগর যে আল্লাহর ঘর এটাও মানত। এবার বলতেছে আল্লাহ লা আশরিবান্না মা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেছে আল্লাহর কসম আমি মুহাম্মদের গ্রুপের যে পানি আছে পানি পান করব। যদি পানি না পান করতে পারি তাহলে পানিগুলো তছনছ করে দেব, কারণ যুদ্ধের ময়দানে পানি লাগে বেশি। দেখেন না যারা ফুটবল খেলে একটু পরে আইসাই কি পানি চায়, পানি খাইতে হয়, দৌড়াদৌড়ি করতে করতে অনেক কষ্ট হয়ে যায়, হাঁপিয়ে যায়। তো বলতেছে যে মুহাম্মদের ওখানে যে পানি আছে পানি নষ্ট করে দেব এবং সেখান থেকে পানি খাবো। কাফের। এইবার কাফেরের বাচ্চা আস্তে আস্তে মুসলমানদের দিকে ছুটছে। টার্গেট হলো মুসলমানদের পানিগুলো নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে। আল্লাহর নবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। অনেক অনেক বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবী ঘোষণা দিলেন আসওয়াদ ইবনে আব্দুল আহাদকে প্রতিহত কে করতে পারবা? সব সাহাবী হাত তুললেন। আল্লাহর নবী হামজাকে পছন্দ করলেন, হামজা যাও। হামজা সামনে বাড়লেন, হামজা সামনে বাড়লেন। সামনে গিয়ে তার সাথে কথোপকথন হচ্ছে। এরই মাঝে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে হামজা আমার আল্লাহর নাম নিয়ে তরবারি সামনে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে কাফেরের বাচ্চার একটা পা দ্বিখণ্ড হয়ে গিয়েছে।
একটু আগে কসম করেছিল মুহাম্মদের পানি শেষ করে দেব, নষ্ট করে দেব। পা চলে গেছে, তাতে কি হয়েছে? এই জন্য হামাগুড়ি দিয়ে দিয়ে পানির দিকে ছুটছে, পানি নষ্ট করে ফেলবে। হযরতে হামজা পিছন দিক থেকে দৌড়ায়া তার গায়ের মধ্যে তরবারি দ্বারা আক্রমণ করলেন, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে খতম হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামের উল্লাসকে দেখে উল্লাস শুরু হয়ে গেছে। হঠাৎ করে হযরতে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানের এক প্রান্তে দাঁড়িয়ে আছেন। ময়দানের এক প্রান্তে দাঁড়িয়ে আছেন, এমন সময় দেখতে পাইলেন ছোট্ট দুইটা শিশু, একটার বয়স হবে 8 আর একটার বয়স হবে 9, অথবা একটার বয়স 8 হবে আরেকজনের বয়স হবে 10 বছর। দুইটা ছেলে তরবারি এইভাবে কাঁধে ঝুলাইয়া ঝুলাইয়া সামনে আসতেছে। এত খাটো মানুষ, তরবারি মাটির সাথে লেগে লেগে চলছে। ভাবে বোঝা যায় হয়তোবা ছোট মানুষ, তারা দুষ্টামি করার জন্য, খেলবার জন্য এসেছে। আয়েশা হযরতে আব্দুর রহমান ইবনে আউফ কে বলতেছে, চাচা যান। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ এইভাবে তাকাইলেন, কয় আবু জাহেল কেডা? সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ, ওদের দুইজনের নাম, একজন হচ্ছেন মুআজ, আরেকজনের নাম হচ্ছে মাআজ। আবার কেউ কেউ বলেছেন একজনের নাম হচ্ছে মুআজ, আরেকজনের নাম হচ্ছে মুআউযিজ। তবে পরেরটাই সঠিক, মুআজ মুআউযিজ, দুই ভাই, মুআজ মুআউযিজ। আব্দুর রহমান ইবনে আউফ মনে মনে ভাবতেছেন ছোট্ট মানুষ, হয়তোবা চেনার জন্য, কে আবু জাহেল এটা চেনার জন্য জানতে চেয়েছেন। কয় বাবা, আবু জাহেল দিয়া তুমি কি করবা? কয় কেন বুঝেন না? আমরা সব সময় শুনেছি আবু জাহেল নাকি আমার নবীকে গালিগালাজ করেছে। হৃদয়টা ফেটে যায়। 8 বছরের বাচ্চার বক্তব্য, আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীকে গালমন্দ করেছে, মাঝে মাঝে নাকি আমার নবীকে মারতো। ওরা হচ্ছে আনসারী সাহাবী, মক্কাবাসীর নয়, আনসারী সাহাবী। তো আব্দুর রহমান ইবনে আউফ চিন্তা করলেন এটা তো ওদের আবেগ, দেখাই দিলে আর কি হবে। আব্দুর রহমান ইবনে আউফ উনি কখনো কল্পনাও করেন নাই ছোট্ট দুইটা শিশু আবু জাহেলকে মারতে যাবে। শুধুমাত্র বলে দিয়েছে, ওই যে দেখতেছ নেতা। তখনকার দিনে যিনি সর্দার থাকতেন তার গোনাটা একটু ব্যতিক্রম থাকতো, উঁচু জায়গার মধ্যে থাকতো। ওই যে দেখতেছ, ওই যে উঁচু জায়গার মধ্যে আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, আমি বলতে দেরি, তাকায়া দেখলাম ছোট্ট দুইটা বালক আবু জাহেলের দিকে সেন পাখির মতো দৌড়ে চলে গেছে। দুইটা বাচ্চা, আবু জাহেল তাকিয়েছে কিন্তু ধারণা করেছে ছোট মানুষ, হয়তোবা এমনিতেই এসেছে। হযরতে মুআজ এবং মুআউযিজ দুইজনের একজন সামনে আরেকজন পিছনে। সম্ভবত আমার আল্লাহ তাদের মাথা এই বুদ্ধিটা দিয়ে দিয়েছেন, যাই হযরতে মুআজ অর্থাৎ বড়জন যাই সর্বপ্রথম আবু জাহেলের ঘোড়ার পিছনের পায়ের মধ্যে আঘাত করে দিয়েছে। পিছনের পাটা দুই খণ্ড হয়ে গেছে। ঘোড়ার পিছনের পা যখন কেটে গেছে, ঘোড়া পড়ে গেছে।
আবু জাহেল মাটিতে ধসে পড়ে গেল। পিছন থেকে ছোট ভাই আর দেরি করে নাই, ছোট ভাই তাকবীর ধ্বনি দিয়ে আবু জাহেলের উপর সর্বপ্রথম হামলা করে বসেছে। এক বর্ণনায় আছে আবু জাহেলকে যখন ছোট ভাই হামলা করেছে, বড় ভাই সাথে সাথে এসে যোগদান করেছে। অবস্থা বেগতিক, আবু জাহেল আর কিছুই করতে পারে নাই, প্রতিহত করবার মতো সুযোগ পায় নাই। দুই ভাই মিলে একসাথে করে দিয়েছে। ছোট্ট মানুষ, ওদের মাথায় এত বুদ্ধি কিভাবে আসলো? আর ওদের ভিতরে নবীর প্রেম কিভাবে ঢুকলো রে ভাই? গত কিছুদিন আগে আপনারা দেখছেন না, ফারাবি ওই বেচারা ব্লগারদের বিরুদ্ধে লিখেছে, ফাঁসির রায় দিয়েছে। মনটা খারাপ করে নাই, মন খারাপ হয় নাই, বরং বরং জজ সাহেবের সামনে থেকে হাসতে হাসতে বের হয়েছে। দেখছেন না, পত্রিকা দেখছেন না আপনারা? যারা নবীর প্রেমিক হয়, ওদের যদি ফাঁসিও আসে, ওদের যদি মরণও আসে, ওরা কোনোদিন সেটাকে চেহারা কালো করে গ্রহণ করে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন চারদিক থেকে মুনাফিকরা ঘেরাও করে ফেলেছে, হযরতে হাসান হুসাইন যা বলেন, চাচ্চু আমাদেরকে অনুমতি দেন, মুনাফিকদেরকে তাড়ায়া দেব। কয় না, এটা আমি দিতে পারি না। আমার কারণে একটা লোক মৃত্যুবরণ করুক, নিহত হোক, এটা আমি চাই না। আমি চলে যাই, তাতে কোনো সমস্যা নাই। চিন্তা করেন জনগণের কত দরদি ছিলেন। এমন সময় হযরতে আলী যা বলতেছেন, ওসমান মাথা খারাপ করো কেন? আমাকে বলো, আমি তাদেরকে প্রতিহত করি। কয় না, আমি প্রতিহত দিতে পারি না। কয় কেন? কয় একটু আমি ঘুমের থেকে উঠেছি, আমি স্বপ্নে দেখেছি বিশ্ব নবীর সাথে আমার সাথে সাক্ষাৎ। আমার নবী আমাকে বলেছে, উসমান যদি তুমি বলো, আমি মালিকের কাছে বলে তোমার বিজয়ের জন্য ব্যবস্থা করে দিতে পারি। আর যদি চাও উসমান, আমি সারাদিন রোজা রেখেছি, তোমার অপেক্ষায় থাকবো। আজকে সন্ধ্যাবেলা আমি ইফতার করতে চাই তোমার সাথে। উসমান বলতেছেন, নবীজি আমার কাছে এই কথাটা বলেছেন স্বপ্নে। আমার সাথে ইফতার করার জন্য নবীজি বসে আছেন। আমি নবীকে ফেলে রেখে তোমাকে কিভাবে অনুমতি দেই ওদেরকে পরাস্ত করার জন্য? না, বরং আমার জন্য সবচাইতে ভালো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর নবীর সাথে সন্ধ্যাবেলা ইফতার করব। এটাকে বলে মহব্বত রে ভাই। এক বর্ণনা আছে, যখন মুআউইজ আবু জাহেলকে শুইয়ে দিয়েছে, আবু জাহেল প্রতিহত করবার জন্য হযরতে মুআজের ডান হাতের উপর আঘাত করেছিল। ডান হাত ঝুলে গেছে, চামড়ার সাথে লাগোয়া, চামড়ার সাথে লেগে আছে, হাতটা ঝুলতেছে। হযরতে মুআজ দেখতেছেন হাতটা বড় ডিস্টার্ব করতেছে। দেখবেন অনেক সময় হাতের মধ্যে যদি চামড়া থাকে ব্যথা লাগে, ডিস্টার্ব হয়। চামড়াটা ফেলে দিলে এত ডিস্টার্ব হয় না। তো উনি ভাবতেছেন হাতটা বড় ডিস্টার্ব করতেছে, এখন কি করবেন? নিজেরটা নিজে কাটতেও পারতেছেন না, ছোট্ট মানুষ। এই জন্য হাতটাকে পায়ের নিচে হাতটাকে এইভাবে জাতা দিয়ে ধরছেন আর আল্লাহু আকবার বলে এইভাবে টান দিয়েছেন। শরীর থেকে হাতটা বিচ্ছিন্ন হয়ে গেছে।
এরপরে বাম হাত দ্বারা আবু জাহিল্লাকে প্রতিহত করে দিয়েছে। ও ভাই, এটা মহব্বত, এটা ভালোবাসা। এইরকম ভালোবাসা ভিতরে আনা চাই। দুই ভাই মনে করেছে আবু জাহিল্লাকে বুঝি বিদায় করে দিয়েছে, দৌড়ায়া নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহিল্লাকে শেষ করে দিয়েছি। আল্লাহর নবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যায় দেখো আবু জাহিল্লার খবর কি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তরবারি নিয়ে ঘুরতে ঘুরতে আবু জাহিল্লাকে খুঁজে পায় না। হঠাৎ করে দেখছেন আবু জাহিল্লা শুয়ে আছে, পড়ে আছে। কাছে গেলেন, যায় দেখতেছেন এখনো পর্যন্ত তার দম যায় নাই, এখনো বেঁচে আছে। এইবার হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে আবু জাহিল্লা কথা বলতেছে, কয় আমি বড় আফসোস করি, আমি বড় আফসোস করি, আনসার বাহিনী যাদেরকে আমরা মূল্যায়ন করি না, নিম্নমানের ভাবি, সেই নিম্নমানের বংশের দুইটা ছেলে আমাকে হত্যা করেছে। যদি আজকে মুহাম্মদে আমাকে হত্যা করত তাহলে কষ্ট পাইতাম না, কারণ আমি নেতা, মুহাম্মদ নেতা। অহংকার কাকে বলে? মুহাম্মদ যদি আমাকে সরাসরি মারতো আমি ব্যথা পাইতাম না, কারণ মুহাম্মদ নেতা, আমিও নেতা। কিন্তু আমাকে মেরেছে নিম্ন স্তরের বংশের দুইটা ছেলে, তাও অল্প বয়সের। এই জন্য আমার প্রেস্টিজে লেগেছে। কিসে লাগছে? প্রেস্টিজে লাগছে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কয় তোমার প্রেস্টিজে লাগুক আর না লাগুক সেটা দেখার বিষয় না, এখন তোমাকে শেষ করে দেব। দেখেন বলে কি, আবু দাউদ শরীফের হাদিস, কিতাবুল মাগাজি অধ্যায় 2 নম্বর খণ্ড, কয় যেহেতু আমাকে মারবাই, আমাকে হত্যা করবাই, তবে গলাটা একটু গোড়ায়া, একবারই গলাটা একেবারে বড় করে কাইটো। চিন্তা করছেন? কয় কেন? কয় সমস্ত মাথার সাথে যখন আমাকে রাখবা, দূর থেকে যেন আমাকে দেখেই বুঝতে পারে আমি বড় নেতা ছিলাম। আমার কথা না, হাদিসের কথা। কত বড় বাদাইম না, মইরে যাচ্ছে, এরপরেও কি অহংকারে বাঁচে না। এইরকম অহংকার যাদের ভিতরে আছে আল্লাহ ওদেরকে মাফ করেন। আমাদের দেশের কিছু সংখ্যক নেতা দেখবেন আলেম ওলামাদেরকে একচেটিয়া গালাগালি করব, পরে বুঝে যে আহা আমার ভুল হয়ে গেছে, কিন্তু সরাসরি মাপ চায় না। প্রেস্টিজ, ওরা এই প্রেস্টিজে ওরা জাহান্নামে নিব, এটা বুঝে না। কথা বুঝেন নাই? আল্লাহ আল্লাহ যাকে মারেন তাকে কেউ রাখতে পারেন, আর যাকে রাখেন তাকে কেউ মারতে। মুআজ, মুআউযিজ দুইটা ছোট্ট ভাই তাকে হত্যা করেছে। এখনো যদি সেই ধরনের ঈমান আমাদের ভিতরে থাকে, আল্লাহর কসম কাফের বেঈমান মুশরিকরা পালাবার মতো জায়গা পাবে না। আমাদের সেই ঈমান নাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই ঈমানওয়ালা হওয়ার তৌফিক দান করো।